আগের ভিডিওগুলোতে আমরা প্রেজেন্ট আর পাস্ট টেন্সের যে অ্যাক্টিভ ফর্ম আর প্যাসিভ ফর্ম আছে তাদের সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ফিউচার টেন্সের সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে দেখো সিম্পল ফিউচার টেন্সের অ্যাক্টিভ ফর্ম কী আছে। অ্যাক্টিভ ফর্ম আছে এই যে এইটা। এটা কিসের অ্যাক্টিভ ফর্ম? হ্যাঁ বাচকের অ্যাক্টিভ ফর্ম। আর হ্যাঁ বাচকের প্যাসিভ ফর্ম কোনটা? এইটা। সিম্পল ফিউচারের না বাচকের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে এইটা, আর না বাচকের প্যাসিভ ফর্ম হচ্ছে এইটা। এবার এই স্ট্রাকচারগুলো আমাদের মনে রাখতে হবে। এবার আমরা কিছু এক্সাম্পল নেব এবং তারপর এটা বোঝার চেষ্টা করব। তো দেখো ফার্স্টে কি আছে, হি উইল প্লে ফুটবল। দেখো এখানে আছে উইল, তারপরে আছে প্লে মানে ভার্বের 1 নম্বর রূপ। তাহলে উইল মানে স্যার উইলের মধ্যে একটা, তারপরে ভার্বের 1 নম্বর রূপ এরকম কোথায় আছে, কোন স্ট্রাকচারে আছে? তো আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে আছে, স্যার উইলের মধ্যে একটা আর ভার্বের 1 নম্বর রূপ। তো তার মানে এইটা আমাদেরকে অ্যাক্টিভ ফর্ম দিয়ে দিচ্ছে কার? সিম্পল ফিউচার টেন্সের হ্যাঁ বাচকের অ্যাক্টিভ ফর্ম। তার মানে আমরা সিম্পল ফিউচার টেন্সের হ্যাঁ বাচকেরই প্যাসিভ ফর্ম করব, মানে এইটা করব। তো এখানে কি আছে, প্রথমে অবজেক্ট, তারপরে স্যাল উইলের মধ্যে একটা, তারপরে বি, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে। তো আমরা এই অনুসারে স্ট্রাকচার অনুসারে করব। তো প্রথমে অবজেক্ট ছিল স্ট্রাকচারে, তো এখানে অবজেক্ট কি আছে, এই যে ফুটবল, তো আমরা ফুটবল বসাবো। তারপরে ছিল স্যাল উইলের মধ্যে একটা, তো এবার স্যাল বসবে না উইল বসবে? তো আমরা জানি যে ফার্স্ট পার্সন হলে স্যাল বসে, আর সেকেন্ড আর থার্ড পার্সন হলে উইল বসে। ফুটবল হচ্ছে থার্ড পার্সন, তার মানে এখানে উইল বসবে, তো এখানে উইল বসলো। তারপরে ছিল বি, বি বসিয়ে দিলাম। তারপরে ছিল ভার্বের 3 নম্বর রূপ, এখানে ভার্ব আছে প্লে, তার এর 3 নম্বর রূপ বসবে প্লেড। তারপরে ছিল বাই, তো বাই বসলো। তারপরে ছিল সাবজেক্ট, সাবজেক্ট আছে আমাদের হি, এই হিটা চেঞ্জ হয়ে যাবে এবং হবে হিম। তো আমাদের হয়ে গেল ফুটবল উইল বি প্লেড বাই হিম। তারপরে নেক্সট দেখো 2 নম্বরেরটা কি বলা হচ্ছে, দিস ওয়ার্ক উইল বি ফিনিশড বাই মি। দেখো মাঝখানে কি আছে, উইল আছে, তারপরে বি আছে, তারপরে ফিনিশড ভার্বের 3 নম্বর রূপ আছে। এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, কোন স্ট্রাকচারে দেখতে পাচ্ছি? তো আমরা দেখতে পাবো যে এইখানে আছে, এই যে স্যাল উইলের মধ্যে একটা, তারপরে বি, তারপরে ভার্বের 3 নম্বর রূপ। তার মানে আমাদেরকে হ্যাঁ বাচকের প্যাসিভ ফর্ম দিয়েছে, আমরা হ্যাঁ বাচকের তার মানে অ্যাক্টিভ ফর্ম করব। তো অ্যাক্টিভ ফর্মের স্ট্রাকচার হচ্ছে এইটা, সাবজেক্ট স্যাল উইলের মধ্যে একটা, ভার্বের 1 নম্বর রূপ, তারপরে অবজেক্ট। তো আমরা এই স্ট্রাকচার অনুসারে এবার করব। তো প্রথমে ছিল সাবজেক্ট, তো আমাদের এখানে সাবজেক্ট আছে এই যে মি, তাহলে এটা হয়ে যাবে আই। তারপরে ছিল স্যাল উইলের মধ্যে একটা বসানোর কথা, আমরা জানি যে আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে এখানে হবে স্যাল, তো এখানে বসলো স্যাল। তারপরে ছিল ভার্বের 1 নম্বর রূপ, এখানে ভার্বের কত নম্বর রূপ আছে, এই যে 3 নম্বর, যেটা হচ্ছে ফিনিশড, আর 1 নম্বর রূপ করলে কি হবে, ফিনিশ, FINISH। তারপরে ছিল অবজেক্ট, অবজেক্ট হচ্ছে আমাদের কাছে এখানে দ্য ওয়ার্ক, তো এখানে দ্য ওয়ার্ক হয়ে গেল। তো আমাদের হয়ে গেল আই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক। তারপরে নেক্সট দেখো 3 নম্বরেরটা, এখানে কি বলা হচ্ছে, দেখো স্যাল আছে মানে স্যাল উইলের মধ্যে একটা হলো, তারপরে নট আছে এই যে, তারপরে আছে ডু মানে ভার্বের 1 নম্বর রূপ। তো স্যাল উইল, তারপরে নট, তারপরে ভার্বের 1 নম্বর রূপ এরকম কোথায় দেখতে পাচ্ছি, এই যে আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি, স্যাল উইলের মধ্যে একটা, তারপরে নট, তারপরে V1 মানে ভার্বের 1 নম্বর রূপ। তো তার মানে সিম্পল ফিউচার টেন্সের না বাচকের অ্যাক্টিভ ফর্ম দিয়েছে, আমরা না বাচকেরই প্যাসিভ ফর্ম করব, মানে এইটা করব। তো এখানে কি আছে, প্রথমে অবজেক্ট, তারপরে স্যাল উইলের মধ্যে একটা বসানোর কথা আছে, তারপরে নট, তারপরে বি, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তো এই অনুসারে আমরা করব। তো এখানে দেখো প্রথমে আমাদের অবজেক্ট বসানোর কথা আছে, তো অবজেক্ট হচ্ছে আমাদের কাছে এখানে কি দ্য ওয়ার্ক, তো দ্য ওয়ার্ক বসলো। তারপরে ছিল স্যাল উইলের মধ্যে একটা বসানোর কথা, দ্য ওয়ার্ক, এটা থার্ড পার্সনে আছে, তো তার মানে আমাদের এখানে উইল হবে, তো এখানে উইল হয়ে গেল। এখানে একটা জিনিস দেখো, আমাদের এই যে কোশ্চেন যেটা ছিল এই যে 3 নাম্বারটা, সেখানে ছিল স্যাল, কিন্তু আমরা যখন এই আনসার করছি এই যে এইটা যেটা করছি সেখানে কিন্তু উইল বসলো, তার মানে এইটা কোনো গ্যারেন্টি নাই যে এইখানে যদি স্যাল থাকে মানে কোশ্চেনে যদি স্যাল থাকে তাহলে আমরা আনসার যেটা লিখবো সেখানে স্যালই থাকবে। একইভাবে যদি উইল থাকে আমাদের কোশ্চেনে, এবার আমরা যেটা আনসার লিখবো সেখানে উইলই হবে, এরকম কোনো গ্যারেন্টি নাই, নির্ভর করবে কার উপর, সাবজেক্ট অবজেক্টের উপর। এখানে দেখো আই ছিল তার জন্য এখানে স্যাল বসেছে, আয়ের পর স্যাল হয়, আর এখানে দা ওয়ার্ক আছে এরপরে কি হয় উইল বসবে, তার জন্য এখানে উইল বসছে। তো এটা চেঞ্জ হবে, নির্ভর করবে যে অবজেক্ট কে আছে বা সাবজেক্ট কে আছে, অ্যাক্টিভ হলে সাবজেক্টের উপর নির্ভর করবে আর প্যাসিভ হলে অবজেক্টের উপর নির্ভর করবে।
তো এখানে দ্য ওয়ার্ক উইল হলো, তারপরে ছিল নট, তাহলে এখানে আমরা নট বসাবো। তারপরে ছিল বি, তারপরে বি বসলো। তারপরে ছিল ভার্বের 3 নম্বর রূপ, আমাদের এখানে ভার্ব আছে ডু, তাহলে এখানে হবে ডান। তারপরে ছিল বাই, তারপরে ছিল সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমাদের কাছে আই, তাহলে এটা হয়ে যাবে মি। তাহলে আমাদের আনসার হয়ে গেল দ্য ওয়ার্ক উইল নট বি ডান বাই মি। তারপর 4 নম্বরটা দেখো, উইল আছে মানে শ্যাল উইলের মধ্যে একটা হলো, তারপরে নট, তারপরে বি, এটা বি হবে এখানে। তারপরে পেন্টেড মানে ভার্বের 3 নম্বর রূপ হলো। তো এরকম কোথায় দেখতে পাচ্ছি আমরা স্ট্রাকচার? তো এটা আমরা দেখতে পাচ্ছি এইখানে, এই যে শ্যাল উইলের মধ্যে একটা নট, তারপরে বি, তারপরে ভার্বের 3 নম্বর রূপ। তো আমাদেরকে তার মানে নেগেটিভের প্যাসিভ দিয়েছে, তার মানে আমরা নেগেটিভের অ্যাক্টিভ করব, মানে এই স্ট্রাকচারে ফেলবো। এবার তাহলে এই স্ট্রাকচার অনুসারে যদি করি তাহলে কি হবে দেখো, প্রথমে ছিল সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে? হিম আছে, তো এখানে হি বসবে। তারপরে ছিল শ্যাল উইলের মধ্যে একটা বসানোর কথা, তো আমরা জানি হি হচ্ছে থার্ড পারসন, তাহলে এখানে উইল বসবে। তারপরে ছিল নট, তো এখানে নট বসলো। তারপরে ছিল ভার্বের 1 নম্বর রূপ, তো এখানে আমাদের কাছে ভার্ব আছে পেন্টেড, এর 1 নম্বর রূপ হবে পেন্ট। তারপরে ছিল অবজেক্ট, তো এখানে অবজেক্ট আছে এ পিকচার, তাহলে এখানে বসলো এ পিকচার। তো এই আমাদের আনসার হয়ে গেল হি উইল নট পেন্ট এ পিকচার। এবার আমরা একটু ছোট করে দেখে নেব যে যতগুলো আনসার করলাম এবং যা যা কোশ্চেনে দেওয়া আছে তাদের বঙ্গানুবাদটা কেমন হয়, যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আর একটু বেটার হয়। তো এই ফার্স্টটাতে দেখো কি বলা হচ্ছে, হি উইল প্লে ফুটবল, এর মানে হচ্ছে সে ফুটবল খেলবে। আর যেটা আনসার করেছিলাম এর যে ফুটবল উইল বি প্লেড বাই হিম, তার মানে হচ্ছে ফুটবল খেলা হবে তার দ্বারা। দেখো দুটোই ফিউচার টেন্সে হচ্ছে, মানে ভবিষ্যতে হচ্ছে, সিম্পল ফিউচার টেন্সে হচ্ছে। একটাতে বলছি সে ফুটবল খেলবে, আরটাতে বলছি ফুটবল খেলা হবে তার দ্বারা, দুটোতেই কিন্তু ভবিষ্যতেরই কথা বললো আর সিম্পল ফিউচারের কথা বললো, তার মানে টেন্সের কোনো পরিবর্তন হলো না আর মিনিংটাও সেম থাকলো। এই যে বাক্যটা আছে এখানে হি উইল প্লে ফুটবল, এর মানে হচ্ছে সে ফুটবল খেলবে। আর আমরা যেটা আনসার করলাম ফুটবল উইল বি প্লেড বাই হিম, সেখানে কিন্তু ওই যে হি বলে যে ব্যক্তি আছে সেই ফুটবল খেলবে এরকমই বোঝালো, তার মানে মিনিংয়েরও কোনো পরিবর্তন হলো না। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভয়েস চেঞ্জে এখানে মিনিং আর টেন্সের কোনো পরিবর্তন হয়নি। তারপর নেক্সট 2 নাম্বারটাতে দেখো, দিস ওয়ার্ক উইল বি ফিনিশড বাই মি, এর মানে হচ্ছে এই কাজটা শেষ করা হবে আমার দ্বারা। আর এটার যেটা আনসার করেছিলাম যে আই শ্যাল ফিনিশ দিস ওয়ার্ক, তার মানে ছিল আমি এই কাজটি শেষ করব। তো দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হলো না আর মিনিংয়েরও কোনো পরিবর্তন হলো না, দুটোতেই ওই যে আই বলে যে ব্যক্তি আছে সেই কাজ করছে। তারপরে নেক্সট এটা দেখো কি ছিল, আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক, এর মানে হচ্ছে আমি কাজটি করব না। আর এটা যেটা আনসার করেছিলাম যে দ্য ওয়ার্ক, আর এটা যেটা আনসার করেছিলাম যে দ্য ওয়ার্ক উইল নট বি ডান বাই মি, তার মানে ছিল যে এই কাজটি করা হবে না আমার দ্বারা। দুটোতেই দেখো আবার এখানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি আর মিনিংয়েরও কোনো পরিবর্তন হয়নি। তারপরে 4 নাম্বারটা দেখো, এ পিকচার উইল নট বি পেন্টেড বাই হিম, এর মানে হচ্ছে একটা পিকচার মানে একটা ছবি আঁকা হবে না তার দ্বারা। আর এটা আনসার করেছিলাম হি উইল নট পেন্ট এ পিকচার, তার মানে হচ্ছে সে একটি পিকচার আঁকবে না। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু মিনিং সেম থাকলো আর টেন্সও সেম থাকলো। তারপর নেক্সট দেখো, ফিউচার টেন্সেরই ফিউচার পারফেক্ট বলে যে টেন্সটা আছে তার ভয়েস চেঞ্জ করব। এবার তুমি ভাববে যে ফিউচার কন্টিনিউয়াসটা কোথায় গেল? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। তো এখানে দেখো ফিউচার পারফেক্ট টেন্সের হ্যাঁবাচকের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে এইটা, হ্যাঁবাচকের প্যাসিভ ফর্ম হচ্ছে এইটা, নাবাচকের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে এইটা, নাবাচকের প্যাসিভ ফর্ম হচ্ছে এইটা। আচ্ছা এই জায়গাটা একটা এস আছে, বাই তারপরে সাবজেক্ট হয়, তো তার মানে বাইয়ের পর এখানে একটা এস আছে। এবার আমরা কিছু এক্সাম্পল নিব এবং তারপর করার চেষ্টা করব। তো এখানে দেখো কি বলা হচ্ছে ফার্স্ট কোশ্চেনটাতে, হি উইল হ্যাভ নোন দ্য ইনসিডেন্ট বাই দিস টাইম, এখানে একটা এস হবে, দিস টাইম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইল আছে মানে স্যার উইলের মধ্যে একটা হলো, তারপরে হ্যাভ, তারপরে নোন মানে ভার্বের 3 নাম্বার রূপ হলো। তো এরকম কোথায় আছে, কোন স্ট্রাকচারে আছে যে স্যার উইলের মধ্যে একটা, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের 3 নাম্বার? তো আমরা দেখতে পাবো যে এই যে অ্যাক্টিভ যে ফর্ম আছে মানে হ্যাঁবাচকের অ্যাক্টিভ যে ফর্ম আছে সেইখানে আছে, এই যে স্যার উইলের মধ্যে একটা, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ, তার মানে আমরা প্যাসিভ টেন্স করবো, মানে এইটাতে বানাবো। এবার এখানে দেখো প্রথমে কি আছে, অবজেক্ট, তারপরে স্যাল উইলের মধ্যে একটা, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট।
তো এই অনুসারে এই স্ট্রাকচার অনুসারে যদি করি তাহলে কেমন হবে চলো একটু দেখি। তো প্রথমে অবজেক্ট বসানোর কথা আছে, আমাদের কাছে এখানে অবজেক্ট কি আছে, অবজেক্ট হচ্ছে দ্য ইনসিডেন্ট। কি করে বুঝলাম, দেখো এটার মানে কি, এই যে হি উইল হ্যাভ নোন দ্য ইনসিডেন্ট বাই দিস টাইম, এর মানে হচ্ছে সে এই ঘটনাটা জেনে থাকবে এই সময়ের মধ্যে। এই যে এখানে যেটা বাই আছে সেটা ওই বাই না, যেটা বাইয়ের পর সাবজেক্ট বসায় ওই বাইটা না, এই যে বাই দিস টাইম এর মানে হচ্ছে এই সময়ের মধ্যে। আমরা বলি না যে এই সময়ের মধ্যে আমি করে নেবো কাজটা, বা এই সময়ের মধ্যে যাব আমি, তো এই সময় বোঝাতে এই বাই দিস টাইম এই ফ্রেজটা ব্যবহার করা হয়। এখানে এস আছে, বাই দিস টাইম। আর এটার মানেটা কি বললাম তাহলে, যে সে এই সময়ের মধ্যে ঘটনাটা জেনে থাকবে। এবার এখানে প্রশ্ন করো যে কি জেনে থাকবে, ঘটনাটা জেনে থাকবে। ঘটনাটা কোথায় লেখা আছে, এই যে দ্য ইনসিডেন্ট, দ্য ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, তার মানে দ্য ইনসিডেন্টটা হয়ে গেল আমার অবজেক্ট। তো প্রথমে তার মানে আমরা অবজেক্ট বসাবো, তাহলে এখানে বসালাম দ্য, তারপরে ইনসিডেন্ট, তারপরে শ্যাল উইলের মধ্যে একটা বসানোর কথা ছিল দ্য ইনসিডেন্ট, এটা থার্ড পার্সনে আছে তার মানে আমাদের উইল বসবে, তো এখানে উইল বসলো। তারপরে ছিল হ্যাভ, তো এখানে হ্যাভ বসলো। তারপরে ছিল বিন, তো এখানে বিন বসলো। তারপরে ছিল ভার্বের 3 নাম্বার রূপ বসানোর কথা, তো এখানে ভার্ব কোনটা, এই যে নোন। এবার নোনই হয় 3 নাম্বার রূপ, 1 নাম্বার রূপ হয় নো, 2 নাম্বার রূপ হয় নিউ, 3 নাম্বার রূপ হয় নোন। তাই এখানে নোন আছে মানে ভার্বের 3 নাম্বার রূপ আছে, আর আমাদের ভার্বের 3 নাম্বার রূপ বসাতে হবে, মানে এইটাই বসিয়ে দিতে হবে। তো এটা বসিয়ে দিলাম। এবার একটা জিনিস মনে রাখবে, যত পারফেক্ট টেন্স আছে মানে সে প্রেজেন্টের হোক, ফিউচারের হোক, পাস্টের হোক, প্রত্যেকটাতেই ভার্বের 3 নাম্বার রূপ ব্যবহার হয়। এবার আমরা জানি যে প্যাসিভ করার সময় ভার্বের 3 নাম্বার রূপ বসাতে হয়। এবার যদি কোনো টেন্স পারফেক্ট, সে প্রেজেন্টের হতে পারে, ফিউচার হতে পারে, পাস্টের হতে পারে, যারই হোক না কেন, যখন সেটা পারফেক্টে থাকবে তখন সেইখানে যে ভার্বটা ব্যবহার হবে সেটা 3 নাম্বারই থাকবে। তাহলে সেটার যখন আমরা প্যাসিভ করব তখন আলাদা করে 3 নাম্বার রূপ ভাবার দরকার নাই, ওইটা বসিয়ে দিলেই হবে। যেমন এই যে এই বাক্যটা ছিল ফিউচার পারফেক্টে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ভার্ব যেটা আছে সেটা হচ্ছে নোন, এটা কি 3 নাম্বার। তো এখানে আমাদের এক্সট্রা কিছু ভাবতে হলো না, ডাইরেক্ট আমরা নোনটাই বসিয়ে দিলাম এই যে। কিন্তু দেখো আগের যে টেন্স ছিল সেখানে ছিল প্লে একটা ওয়ার্ড, প্লে একটা ভার্ব, সেটাকে কিন্তু আমাদের প্লেড বানাতে হয়েছিল, আমাদের মনে রাখতে হয়েছিল যে প্লের 3 নাম্বার রূপ হয় প্লেড। কিন্তু সেই রকম জিনিস মনে রাখার জিনিস এখানে আমাদের করতে হলো না। তো আমাদের কি হলো, দ্য ইনসিডেন্ট উইল হ্যাভ বিন নোন, তারপরে কি হবে, তারপরে আমরা জানি যে বাই বসে, তো বাই বসলো। তারপরে আমরা জানি সাবজেক্ট বসে, সাবজেক্ট হচ্ছে এখানে হি, তাহলে এখানে হয়ে যাবে হিম। তারপরে দেখো লেজুর হিসাবে একটা জিনিস আছে যে বাই দিস টাইম, তো বাই দিস টাইম সেটা বসিয়ে দাও। তারপরে তো আমাদের আনসার হয়ে গেল কি, দ্য ইনসিডেন্ট উইল হ্যাভ বিন নোন বাই হিম বাই দিস টাইম। এবার এখানে যদি ভাবো যে দুটো বাই আছে, একটা বাই একটা বাই, তাহলে তো কনফিউজ হয়ে যাচ্ছি না। এই যে বাই যেটা আছে সেটা একটা ফ্রেজ, এই যে বাই দিস টাইম সেটার গোটা মানেটাই হচ্ছে যে এই সময়ের মধ্যে। আর আমরা যে স্ট্রাকচারে বাই শিখছি, এই যে যেমন এইখানে আছে, এইখানে আছে, সেইগুলো বাই কোনটা, এই যে এক্ষুনি যেটা লিখলাম যে বাই, এই যে এক্ষুনি যেটা লিখলাম বাই, তারপরে কি ছিল হিম, ওই বাইটা ছিল এই বাইটা। তো আশা করছি বুঝতে পেরেছ। তো এটার মানে কি একবার দেখে নিই, যে হি উইল হ্যাভ নোন দ্য ইনসিডেন্ট বাই দিস টাইম, এর মানে হচ্ছে সে এই ঘটনাটি জেনে থাকবে এই সময়ের মধ্যে। আর এটার যে প্যাসিভ করলাম যে দ্য ইনসিডেন্ট উইল হ্যাভ বিন নোন বাই হিম বাই দিস টাইম, এর মানে হচ্ছে যে এই ঘটনাটি জানা হবে তার দ্বারা এই সময়ের মধ্যে। দেখো দুটো ক্ষেত্রেই টেন্সের কোনো পরিবর্তন হলো না, আর মিনিংয়েরও কোনো পরিবর্তন হলো না। দুটো ক্ষেত্রে যদি পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে হি বলে যে আছে সেই জেনে থাকবে ঘটনাটা। তারপরে 2 নম্বরটা দেখো কি বলা হচ্ছে, দ্য নোভেল উইল হ্যাভ বিন রেড বাই অনির্বাণ। এখানেও দেখো উইল আছে, তারপরে হ্যাভ আছে, তারপরে বিন, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ আছে। এবার এটা ভার্বের 3 নাম্বার রূপ বুঝলাম কি করে, কারণ আমরা জানি যে আরইএডি রেড যেটা বলা হয় সেটা 3 নাম্বার হয়, কিন্তু রিড যদি বলি তাহলে সেটা 1 নাম্বার রূপ হয়। এবার এটা রেড আছে না রিড আছে সেটা বুঝলাম কি করে, দেখো এখানে কি আছে বিন আছে, যখনই বিন থাকবে তখন তারপর যে ভার্বটা থাকবে সেটা 3 নাম্বারে হবে। এবার তার মানে এখানে শ্যাল উইলের মধ্যে একটা বসেছে, তারপরে হ্যাভ বসেছে, তারপরে বিন বসেছে, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ বসেছে। এবার এরকম স্ট্রাকচার আমরা কোথায় দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাবো এই জায়গাটাতে, এই যে শ্যাল উইলের মধ্যে একটা হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ। তার মানে আমাদের প্যাসিভ ফর্ম দিয়েছে, অ্যাক্টিভ ফর্ম করতে হবে। অ্যাক্টিভ ফর্মের স্ট্রাকচারটা কি আছে, সাবজেক্ট, তারপরে শ্যাল উইলের মধ্যে তারপরে হ্যাভ, তারপরে V3, তারপরে অবজেক্ট।
তো সেই অনুসারেই আমরা এটা করব। তো এখানে দেখো কী হবে তাহলে, প্রথমে ছিল সাবজেক্ট বসানোর কথা, তো আমাদের এখানে সাবজেক্ট আছে অনির্বাণ, তো এখানে বসলো অনির্বাণ। তারপরে ছিল শ্যাল উইলের মধ্যে একটা বসানোর কথা, অনির্বাণ এটা হচ্ছে থার্ড পারসন, তাহলে এখানে উইল বসবে। তারপরে ছিল হ্যাভ, তো এখানে হ্যাভ বসলো। তারপরে ছিল ভার্বের 3 নাম্বার, ভার্বের 3 নাম্বার এই যে এইটা, তো রেড আমরা জানি এটাই বসবে। তারপরে ছিল অবজেক্ট, তো অবজেক্ট আমাদের এখানে আছে দ্য নোভেল, তো এখানে দ্য নোভেল বসে গেল। তো আমাদের আনসার হয়ে গেল অনির্বাণ উইল হ্যাভ রেড দ্য নোভেল। এবার এই দুটো সেন্টেন্সের মানে কি, এই যে এখানে যেটা লেখা আছে দ্য নোভেল উইল হ্যাভ রেড বাই অনির্বাণ, এর মানে হচ্ছে অনির্বাণের দ্বারা নোভেলটা পড়া হয়ে থাকবে। আর এইটার মানে কি, যেটা আমরা লিখলাম অনির্বাণ উইল হ্যাভ রেড দ্য নোভেল, এর মানে হচ্ছে অনির্বাণ নোভেলটা পড়ে থাকবে। তো দেখো দু জায়গাতে অনির্বাণ পড়ছে, কি পড়ছে, নোভেল পড়ছে, তো মিনিংয়ের চেঞ্জ হলো না আর টেন্সেরও কোনো চেঞ্জ হলো না, দুটোতেই বোঝা গেল যে অনির্বাণ বলে যে ব্যক্তি আছে সে ওই নোভেলটা পড়ে থাকবে। তারপরে 3 নম্বরে দেখো, 3 নম্বরে কী বলা হচ্ছে, রূপালি উইল হ্যাভ গট দ্য জব। এইখানে দেখো উইল আছে মানে শ্যাল উইলের মধ্যে একটা, তারপরে এখানে হ্যাভ আছে, তারপরে এখানে গট আছে মানে ভার্বের 3 নাম্বার রূপ আছে। তো শ্যাল উইলের মধ্যে একটা, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ, এরকম কোথায় দেখতে পাচ্ছি আমরা, তো আমরা দেখতে পাবো এই যে অ্যাক্টিভ ফর্ম যেটা আছে এই যে এইখানটাতে, তার মানে আমাদের প্যাসিভ করতে হবে, মানে এইটা করতে হবে। আর এটা কিসের, হ্যাঁ বাচকের অ্যাক্টিভ, তার জন্য আমরা হ্যাঁ বাচকের প্যাসিভ করবো, মানে এইটা করব। তো এই স্ট্রাকচার অনুসারে যদি করি তাহলে কেমন হবে দেখো, প্রথমে অবজেক্ট বসানোর কথা আছে, অবজেক্ট হচ্ছে দ্য জব, তো এখানে বসলো দ্য জব। তারপরে শ্যাল উইলের মধ্যে একটা বসানোর কথা, আমরা জানি দ্য জব হচ্ছে থার্ড পারসন, তাহলে এখানে উইল বসবে। তারপরে হ্যাভ বসানোর কথা আছে, তো এখানে হ্যাভ বসলো। তারপরে বিন বসানোর কথা আছে, তো বিন বসলো। আমরা পুরো স্ট্রাকচার অনুসারে করছি, তো সেখানে স্ট্রাকচারটা মুখস্থ একদম ঝরঝরে রাখতে হবে। তারপরে ছিল ভার্বের 3 নাম্বার রূপ, ভার্বের 3 নাম্বার রূপ এই যে গট হচ্ছে ভার্ব আর ওটাই 3 নাম্বার, তো এখানে 3 নাম্বারটা বসে গেল। তারপরে ছিল বাই, তারপরে ছিল সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে রূপালি, তো এখানে রূপালি বসে গেল। তো এইটারও আমরা মানে দেখে নিই একবার, রূপালি উইল হ্যাভ গট দ্য জব মানে হচ্ছে রূপালি জবটা পেয়ে থাকবে, মানে একটা কাজ পেয়ে থাকবে। আর এটা যেটা প্যাসিভ করলাম যে দ্য জব উইল হ্যাভ বিন গট বাই রূপালি, তার মানে হচ্ছে জবটা পাওয়া হয়ে থাকবে রূপালির দ্বারা। তারপরে নেক্সট 4 নাম্বারটা দেখো, রোহান উইল নট হ্যাভ ডান দ্য সাম। এখানে দেখো কি আছে, উইল আছে, নট আছে, হ্যাভ আছে, ভার্বের 3 নাম্বার রূপ আছে। এবার এরকম স্ট্রাকচার আমরা কোথায় দেখতে পাচ্ছি, শ্যাল উইলের মধ্যে একটা, তারপরে নট, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ, এই যে এখানে দেখতে পাচ্ছি শ্যাল উইলের মধ্যে একটা, তারপরে নট, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ। তো তার মানে আমাদেরকে নেগেটিভের অ্যাক্টিভ দিয়েছে, তার মানে আমরা নেগেটিভের প্যাসিভ করব, মানে এইটা করব। তো এখানে দেখো স্ট্রাকচারে কি আছে, অবজেক্ট বসাতে হবে প্রথমে, শ্যাল উইলের মধ্যে একটা বসাতে হবে, নট বসাতে হবে, হ্যাভ, তারপরে বিন, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে এখানে সাবজেক্ট ছিল তো সাবজেক্ট বসাতে হবে। তো আমরা এটা তাই করব। প্রথমে বসানোর কথা আছে অবজেক্ট, তো অবজেক্ট কে হয় এই যে দা সাম, এখানে দা সাম বসলো প্রথমে। তারপরে শ্যাল উইলের মধ্যে একটা, এটা আমরা জানি থার্ড পারসন, আমরা জানি দা সামটা হচ্ছে থার্ড পারসন, তাহলে এখানে উইল বসলো। তারপরে ছিল নট, তো এখানে নট বসলো। তারপরে হ্যাভ ছিল, তো হ্যাভ বসলো। তারপরে ছিল বিন, তো এখানে বিন বসলো। তারপরে ভার্বের 3 নাম্বার রূপ ছিল, এখানে ভার্ব আছে ডান, তো এখানে বসলো ডান। তারপরে বাই ছিল, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে রোহান, এখানে রোহান বসে গেল। তো আমাদের হয়ে গেল দ্য সাম উইল নট হ্যাভ বিন ডান বাই রোহান। এবার এই দুটোর মানে দেখে নিই, এই যে এইটা যেটা আছে রোহান উইল নট হ্যাভ ডান দ্য সাম, এর মানে হচ্ছে রোহান সামটি মানে অঙ্কটি করে থাকবে না। আর এখানে যেটা করলাম দ্য সাম উইল নট হ্যাভ বিন ডান, এর মানে হচ্ছে রোহানের দ্বারা এই অঙ্কটি করা হয়ে থাকবে না। তো এখানে দেখলাম দুটো জায়গাতেই টেন্সের কোনো চেঞ্জ নাই, মিনিংয়েরও কোনো চেঞ্জ নাই। তারপরে নেক্সট দেখো কি আছে, এ কাইট উইল নট হ্যাভ বিন ফ্লোন বাই হিম। এই যে এখানে আছে কি, প্রথমে শ্যাল উইলের মধ্যে একটা, তারপরে নট, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে ফ্লোন, ফ্লোন ফ্লাইয়ের 3 নাম্বার রূপ, তার মানে এখানে ভি3 আছে। তো এরকম স্ট্রাকচার কোথায় পাই, যেখানে শ্যাল উইলের মধ্যে একটা হয়, তারপরে নট হয়, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ বসে। তো
আমরা দেখতে পাবো যে এরকম ধরনের স্ট্রাকচার আছে এই যে এইখানে। তো তার মানে এটা নেগেটিভের প্যাসিভ দিয়েছে, তার মানে আমরা নেগেটিভের অ্যাক্টিভ করব, মানে এই স্ট্রাকচার বানাবো। তো সেরকম যদি করি তাহলে কেমন হবে দেখো, প্রথমে ছিল সাবজেক্ট বসানোর কথা, তো এখানে সাবজেক্ট হচ্ছে এই যে হিম, তো এখানে হি বসলো। তারপরে শ্যাল উইলের মধ্যে একটা বসানোর কথা, আমরা জানি হি থার্ড পারসন, তাহলে এখানে উইল বসবে। এবার এখানে যদি না জানো যে ফার্স্ট পারসন কোনটা, সেকেন্ড পারসন কোনটা, থার্ড পারসন কোনটা, তাহলে সমস্যা হবে। আর তারপর যদি এটা না জানো যে ফার্স্ট পারসনে শ্যাল হয়, সেকেন্ড থার্ড পারসনে উইল হয়, আর কখন আবার ফার্স্ট পারসনে উইল হয়, সেকেন্ড আর থার্ড পারসনে শ্যাল হয়, সেই ব্যাপারটা যদি না জানা থাকে তাহলে টেন্সের একটা কমপ্লিট ভিডিও আছে এই চ্যানেলেই, সেটা দেখে নিতে পারো। তাহলে আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার থাকবে এবং কোনো রকম সমস্যা হবে না। তো দেখো হি উইল হলো, তারপরে স্ট্রাকচারে ছিল নট, তো এখানে নট বসলো। তারপরে ছিল হ্যাভ, তো এখানে হ্যাভ বসলো। তারপর ছিল ভার্বের 3 নাম্বার রূপ, এই যে ফ্লোন যেটা আছে সেটাই 3 নাম্বার, তো এখানে ফ্লোন বসে গেল। তারপরে ছিল অবজেক্ট, তো অবজেক্ট হচ্ছে এ কাইট। তো আমাদের হয়ে গেল হি উইল নট হ্যাভ ফ্লোন এ কাইট। এবার এই দুটোর মানে কি, এই যে এটা যেটা আছে এ কাইট উইল নট হ্যাভ বিন ফ্লোন বাই হিম, এর মানে হচ্ছে একটা ঘুড়ি ওড়ানো হয়ে থাকবে না তার দ্বারা। আর এখানে যেটা করলাম হি উইল নট হ্যাভ ফ্লোন এ কাইট, এর মানে হচ্ছে সে একটা ঘুড়ি উড়িয়ে থাকবে না। দুটো জায়গায় যে হি বলে যা আছে সেই ঘুড়ি উড়াচ্ছে, আর টেন্সেরও কোনো পরিবর্তন হয়নি।